নমস্কার, ঈশান বাংলা প্রাইম টাইম খবরে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি সৌভিক ভট্টাচার্য। প্রথমে সংবাদ শিরোনাম। পাকিস্তান সমর্থনকারী আরও এক মুসলিম যুবক গ্রেফতার পাথারকান্দিতে। বুধবার ঘোষণা হবে উচ্চ মাধ্যমিকের ফলাফল, জানালেন শিক্ষামন্ত্রী। আট দিনের সফরসূচি নিয়ে 2 মে বরাকে আসছেন অখণ্ড সংঘ প্রধান শ্রী শ্রী তপন ব্রহ্মচারী। এবারে বিস্তারিত প্রাইম টাইম খবর। সোশ্যাল মিডিয়ায় পাকিস্তান জিন্দাবাদ লিখে বরাকে গ্রেফতার আরও এক মুসলিম যুবক। এবার গ্রেফতার করা হলো পাথারকান্দির টিলাবাড়ি গ্রামের আব্দুল মুকিদ নামের এক যুবককে। গতকাল রাতে তার বাড়ি থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। ফেসবুকে পাকিস্তান জিন্দাবাদ লিখে পোস্ট করেছিল আব্দুল মুকিদ, তাই ঠাঁই হয়েছে তার জেলে। কি নাম? আব্দুল মুকিদ। কোন জায়গাতে বাসা? টিলাবাড়ি। কি কারণে তোমার ধরা হয়েছে? পাকিস্তান জিন্দাবাদ। হ্যাঁ, পাকিস্তান জিন্দাবাদ। তুমি কইছো? কোন জায়গাতে কইছো? কমেন্টে মোবাইল। কার কমেন্ট? জানি না। বুধবার ঘোষণা হবে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল। শিক্ষামন্ত্রী রনুজ পেগু আজ এই কথা ঘোষণা করেছেন সোশ্যাল মিডিয়ায়। আগামীকাল সকাল 9টায় পরীক্ষার্থীরা নিজেদের ফলাফল জানতে পারবেন। এবার রাজ্যে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অবতীর্ণ হয়েছিল 30 লক্ষাধিক পরীক্ষার্থী। 8 দিনের সফরসূচি নিয়ে আগামী 2 মে বরাকে আসছেন অখণ্ড সংঘ প্রধান শ্রী শ্রী তপন ব্রহ্মচারী। 2 মে তিনি শিলচর এসে পৌঁছবেন। দীর্ঘ 4 বছর পর ফের বরাকে আসছেন দাদামণি। কাছাড় এবং শ্রীভূমিতে তার বিভিন্ন কর্মসূচি রয়েছে। শিলচর অযাচক আশ্রমে এক সাংবাদিক সম্মেলনে দক্ষিণ অসম অখণ্ড সংগঠনের কর্মকর্তারা এ ব্যাপারে বিস্তারিত তুলে ধরেন। আমাদের শ্রী শ্রী দাদামণি আগামী 2 মে দক্ষিণ সফরে আসছেন বিভিন্ন কর্মসূচি নিয়ে। তার মধ্যে 3 তারিখ আছে আমাদের ব্যাকুল ইচ্ছুক দীক্ষার্থীকে দীক্ষাদান প্রদান করবেন। 4 তারিখ আমাদের দক্ষিণ আসামের প্রতিনিধিদের নিয়ে একটি কর্মী সভা অনুষ্ঠিত হবে, এখানে সম্মেলন হবে। আর এরপর দিন 5 তারিখ দাদামণি এই শিলচর থেকে শ্রীভূমির উদ্দেশ্যে শোভাযাত্রা করবেন এবং শ্রীভূমিতে আগামী 7 তারিখ ব্যাকুল দীক্ষার্থীকে দীক্ষাদান করবেন এবং 8 তারিখ শ্রীভূমি জেলার কর্মীদের নিয়ে একটা বিশেষ সভা তিনি করবেন সেখানে। তারপর 9 তারিখ আবার শিলচর অযাচক আশ্রমে তিনি শুভাগমন করে 9 তারিখ গুরুধামের উদ্দেশ্যে রওনা দেবেন। আপনাদের একটা মানব সমস্যা, তার মধ্যে বিশেষ উল্লেখ একটা আমাদের অনুষ্ঠান যে অযাচক আশ্রমের প্রতিটি অযাচক আশ্রমে আমাদের একটা সেক্টর থাকে, যেটা হচ্ছে মানব সেবা কেন্দ্র। যে সেখানে বিনামূল্যে যে রোগীদের বিশেষজ্ঞ ডাক্তার দিয়ে সেখানে রোগী পরীক্ষা করা হয়। তারই একটা সেক্টর আমাদের শিলচর অযাচক আশ্রমে অনেক দিন ধরে চলে আসছে, মানব সেবা কেন্দ্র। এবার কিছুদিন আমরা কোভিডের পর থেকে এটা স্থিমিত হয়ে গিয়েছিল, সেটা আবার পুনরায় চালু হবে আগামী 4 তারিখ শ্রী শ্রী দাদামণির শ্রী হস্ত ধরে। সেখানে উপস্থিত থাকবেন আমাদের হেলথ ডিপার্টমেন্টের জয়েন্ট ডাইরেক্টর ডক্টর শিবানন্দ রায় মহাশয়। উপস্থিত থাকবেন আমাদের অঞ্চলের খ্যাতনামা বিশেষজ্ঞ ডক্টর ধ্রুবজ্যোতি পাল মহাশয় থাকবেন, অন্যান্যরাও উপস্থিত থাকবেন। আমরা আপামর জনসাধারণের কাছে অনুরোধ রাখছি, আপনারা এই প্রত্যেকটি অনুষ্ঠানে যোগদান করুন। সেটা আপনাদের মানে আরেকটা আমাদের অনুষ্ঠান হবে, সেখানে বাবামণির জীবনী নিয়ে একটা সিনেমা ছায়াছবি তৈরি হয়েছিল, যেটার নাম হচ্ছে ওঙ্কারের জয়যাত্রা।
উন্নয়নের ধারা অব্যাহত রাখতে বিজেপি মিত্রজোট প্রার্থীদের পঞ্চায়েত নির্বাচনে জয়ী করার আহ্বান জানালেন মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া। গতকাল রাতে শ্রীভূমিতে দলীয় নির্বাচনী সভায় তিনি বিরোধীদের কড়া ভাষায় আক্রমণ করে বলেন, পাকিস্তানকে সমর্থন করে বর্তমানে জেল হাজতে ইউডিএফ বিধায়ক আমিনুল ইসলাম। অন্যদিকে কংগ্রেস সাংসদ গৌরব গগৈ ও তার পরিবারের পাকিস্তান যোগ থাকার সন্দেহ করা হচ্ছে। আগামী সেপ্টেম্বর এ ব্যাপারে সম্পূর্ণ তথ্য জনসমক্ষে আনবে বিজেপি সরকার, এমন দাবি করেন মন্ত্রী জয়ন্ত মল্ল। আজি মই বৰাক ভেলীৰ বিভিন্ন অঞ্চললৈকে গৈছোঁ। আমাৰ হাইলাকান্দি জিলালৈকে গৈছিলোঁ, আজি শ্ৰীভূমিলৈ আহিলোঁ। য'তেই গৈছোঁ বিজেপি আৰু মিত্ৰ দলৰ বাহিৰে বাকী কাকতো দেখা নাই। চাৰিওফালে অকল পদুম ফুল, চাৰিওফালে আমাৰ মিত্ৰ দল হাতী। তাক বাদ দিতো আমি ক'তো একো বিৰোধীয়ে দেখা নাই। আশা ৰাখিছিলোঁ যে বিৰোধীও চাগে ইয়াত ক'ৰবাত কিবা অলপ আছে, কিন্তু ইয়াত আহি দেখিলোঁ যে বিৰোধী ক'তো নাই, আমাৰে প্ৰাৰ্থীসকল। আৰু আমি সেইকাৰণে ৰাইজৰ পৰা আশীৰ্বাদ বিচাৰিছোঁ যে আমাৰ প্ৰাৰ্থীসকলক বিপুল ভোটত বিজয়ী কৰক। সকলোৱে ওলাই আহিছে ৰাইজৰ সেৱা কৰিবলৈ, আৰু আমাৰ প্ৰাৰ্থীসকলে ৰাইজৰ মাজত থাকি কাম কৰিব আৰু অসমৰ উন্নয়নৰ স্বাৰ্থত, বিকাশৰ স্বাৰ্থত, অসমৰ জনসাধাৰণৰ সুৰক্ষাৰ স্বাৰ্থত, প্ৰতিটো জাতি জনগোষ্ঠীৰ সমন্বয়ৰ স্বাৰ্থত ভাৰতীয় জনতা পাৰ্টী আৰু মিত্ৰ দলক সকলোকে ভোট দিবলৈ আহ্বান জনাইছোঁ। এতিয়া টিকট দিয়াৰ নামত যদি পইচা লয়, তো টিকট নোপোৱা মানুহেতো তেওঁক আক্ৰমণ কৰিব। তেওঁলোকৰ য'ত আক্ৰমণ কৰিছে তেওঁলোকৰ মানুহে আক্ৰমণ কৰিছে, সেইবিলাক ঠাইত আমাৰ মানুহ নাই। য'ত তেওঁলোকৰ আক্ৰমণ হৈছে তাত বিজেপিৰ মানুহ নাই, বিজেপিৰ আমাৰ বুথ কমিটিও নাই, বিজেপিৰ কোনো মানুহে নাই। সেইবিলাক ঠাইত আক্ৰমণ কিয় কৰিছে? কাৰণ টিকট বিক্ৰী যেতিয়া কৰিব, টিকট পোৱা মানুহে নোপোৱা মানুহৰ মাজত ক্ষোভ নাথাকিব জানো? এইবিলাক হ'ল তেওঁলোকে টিকট বিক্ৰী কৰাৰ মানে ৰিয়েকশ্যন। খবৰ লওক, তেওঁলোকে সেইবিলাক টিকট বিক্ৰী কৰিছে, টিকট কাৰোবাক দিছে, পইচা লৈ টিকট দিছে। গতিকে পইচা লৈ যোনে টিকট ল'ব পৰা নাই, ইমান দিন কষ্ট কৰিছে দলত, সেইটো গাড়ী ভাঙিবই। গতিকে সেইটোৱে হৈছে। গতিকে আমাৰ তাত এতিয়া ঢিঙত ক'ত বিজেপি আছে? ঢিঙততো ঔষধত দিবলৈ বিজেপি নাই। গতিকে তাত তেওঁলোকৰ মাজত এইবিলাক টিকটৰ খোৱা কামোৰা আৰু পইচা লৈ টিকট দিয়াৰ কাৰণে গাড়ী ভাঙা ভাঙি কৰিছে, তাতকৈ বেলেগ একো নহয়। এতিয়া অভিযোগ নকৰি কি কৰিব? টিকটত তেওঁ ক'ব নোৱাৰে যে মই পইচা লৈছিলোঁ, সেইকাৰণে টিকট দিব পৰা নাছিলোঁ, সেইকাৰণে মোক মাৰিলে। কথাটো সেইটোৱে। হয়তো ৩-৪জনৰ পৰা পইচা লৈছে, এজনক টিকট দিছে, পইচা দিও টিকট নোপোৱাজনে আহি গাড়ী ভাঙিছে, এনেকুৱাই হ'ব চাগে। মই যেটো নিশ্চয় সামান্য বিরতি থাকছে, আর অন্যান্য খবর সঙ্গে থাকুন। ভাইটাস ফর্মুলেশনের সৌজন্যে মাছ চাষের এক যুগান্তকারী পদক্ষেপ। মাছের ফিশারিতে গ্যাস না হওয়ার জন্য ব্যবহার করুন জিওজেন। জল পরিষ্কার করে পিএইচ ব্যালেন্স নিয়ন্ত্রণ রাখে। মাছের দ্রুত বৃদ্ধির জন্য ব্যবহার করুন ফিশ গ্রো। মাছের হজম শক্তি ও সৌন্দর্য এবং ওজন বৃদ্ধির জন্য ব্যবহার করুন ডিজিটাল। মাছ যাতে অক্সিজেনের অভাবের জন্য জলে না ভাসে তার জন্য ব্যবহার করুন অক্সিপিল ট্যাবলেট। মাছের চর্মরোগ ও মাছ লাল হয়ে যাওয়ার রোগ প্রতিরোধের জন্য ব্যবহার করুন আয়োডোলিন। গরুর দুধ বৃদ্ধির ও ক্যালসিয়ামের জন্য ব্যবহার করুন কেলডিপ্লেক্স গোল্ড। গরু, ছাগল, মুরগি ইত্যাদি পশুর লিভার সঠিকভাবে কাজ করার জন্য ব্যবহার করুন লিভোটক্সিন। ডিলারশিপ নেওয়ার জন্য ও বিশদ বিবরণ জানার জন্য যোগাযোগ করুন এই নম্বরে 6000927476 69018043006. Dear parents, students and well-wishers, you all know Vivekananda Senior Secondary School, also known as Vivekananda Junior College, was established in 2003 at Chenkuri Road, Silchar, pin code 788007, having science, arts, commerce streams. Every year in HS examination, our students have been passing out with positions, distinctions, star marks and huge numbers of letters. In degree unit, we have Encipal Memorial Degree College, which was established in 2010 and affiliated under Assam University. Both of our institutions have been guided gracefully by the experienced and qualified faculties in well-infrastructure, environmental-friendly institution. সোনার সংসার জুয়েলার্স, সোনা মানেই সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূড়, বালা, ব্যাঙ্গল, মান্তাসা,
চেইন, রিং, চুড়ি। 50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। 5 লক্ষ টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে উইথ 50% মেকিং অফ, অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে। ইএমআই সিস্টেমে সোনা পাওয়া যাবে। মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে। 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে। পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র। ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়। সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনা সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা NN দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 038422600081, আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117। ফিরে এলাম ঈশান বাংলা খবরে। শিলচর জেলা পরিষদ আসনে ঝড়ের মতো উড়ে যাবে বিজেপি। স্থানীয় বিধায়ক বিভিন্ন এলাকা পরিদর্শন করে টের পেয়ে গেছেন যে গেরুয়া দলের পায়ের নিচে মাটি নেই। কংগ্রেস প্রার্থী বিপুল ভোটে জয়ী হবেন। আজ এমন দাবি করেন কংগ্রেস জেলা সভাপতি অভিজিৎ পাল। শিলচর ব্লকের 5টি আঞ্চলিক পঞ্চায়েত সদস্য পদেও কংগ্রেস জয়ী হবে বলে অভিজিৎ দাবি করেন। শিলচর বিধানসভা অঞ্চলে একটাই জেলা পরিষদ আসন, সেই আসনে কংগ্রেস দলের প্রার্থী নুর ইসলাম বড়ভুইয়া এবং আমাদের এখানে 5টা জিপিতে 5 জন এপি সদস্য প্রার্থীরা আছেন। শিলচরের জেলা পরিষদের প্রার্থীর জয়, নুর ইসলাম বড়ভুইয়ার জয় এবং আমাদের যে 5টা জিপিতে যে এপি সদস্যরা আছেন, শুধু 11 তারিখের অপেক্ষায় আমাদের জয় সুনিশ্চিত এবং শিলচরের প্রার্থী নুর ইসলাম বড়ভুইয়া বিপুল ভোটে জয়যুক্ত হবেন। শুধু খালি রেজাল্ট আউটের অপেক্ষায় 11 তারিখে জয় আপনারা দেখবেন যে ভালো ভোটের ব্যবধানে জয় হবে এবং শিলচরে আমাদের এপি ব্লকও আমাদের কংগ্রেস দলের গঠন হবে। ডিফারেন্স কেমন থাকবে ভোটের? দেখুন, যেভাবে নুর ইসলাম বড়ভুইয়াকে বিশেষ করে হিন্দু মুসলিম প্রত্যেক সম্প্রদায়, নেপালি, মণিপুরি সম্প্রদায় যেভাবে 2 হাত ভরে ওনাকে আশীর্বাদ জানিয়েছেন, আমরা নিশ্চিন্ত যে বিজেপির সাথে অনেক ভোটের ব্যবধানে আমাদের প্রার্থী জয়ী হবেন। কন্টেস্ট তো স্বাভাবিক অর্থে বিজেপির সাথে আমাদের কন্টেস্ট হবে। নির্দল প্রার্থী বলে কেউ ভোট দেয় না আজকাল, এটা হচ্ছে বিজেপির বি টিম। বিজেপি একটা নির্দল প্রার্থী খাড়া করেছেন ওনারা, যে 1-2টা জিপিতে যদি কিছুটা ভোট, সংখ্যালঘু ভোট যদি কাটা যায়, সেই চিন্তাটা করেছেন। কিন্তু বর্তমানে বিজেপির যিনি প্রার্থী এবং শিলচরের বিধায়ক যখন এই 5টা জিপিতে ঘোরাফেরা করেছেন, উনি ভালোভাবে টের পেয়ে গেছেন যে ওনাদের পাওয়ার দলে মাটি নেই। এবার হিন্দু মুসলিম মিলে কংগ্রেস দলের পক্ষে আছেন এবং সবাই মিলে কংগ্রেস দলের প্রার্থীকে বিপুল ভোটে জয়যুক্ত করবেন। বৃষ্টি শুরু হতেই মরণ ফাঁদে পরিণত হয়েছে বরাকের লাইফলাইন হিসেবে পরিচিত 6 নম্বর জাতীয় সড়ক। একদিনের টানা বৃষ্টিতে মেঘালয়ের বিভিন্ন অংশে সড়কে বিশাল আকারের গর্তে জল জমে রয়েছে। চরম দুর্ভোগে পড়েছেন জনগণ। সড়কের গর্তে আটকে পড়েছে বহু গাড়ি, ডুবে গেছে একটি হালকা গাড়িও। দেখুন আমাদের প্রতিনিধি সমীন্দ্র পালের রিপোর্ট। ছাব্বিশের বিধানসভা নির্বাচনে কাঠিগড়ায় আশা ভঙ্গ হতে পারে বিধায়ক কমলাক্ষের, নাও পেতে পারেন বিজেপির টিকিট। মন্ত্রী কৃষ্ণেন্দু পালের মন্তব্যে এমন ইঙ্গিত পাওয়া গেছে। টিকিট পেতে পারেন 2 মন্ত্রী ঘনিষ্ঠ বিপ্লব কান্তি পাল, এমনও চর্চা শুরু হয়েছে বিভিন্ন মহলে। মন্ত্রী কৃষ্ণেন্দু পালের ইঙ্গিত, কাঠিগড়ায় স্থানীয় কাউকে টিকিট দেবে বিজেপি, বহিরাগত কাউকে প্রার্থী করা হবে না এই কেন্দ্রে। কিন্তু আপনারা লাস্ট পার্লামেন্ট ইলেকশনে এই কাঠিগড়া সমষ্টির সব সরকার নাগরিকরা আবারও ভারতীয় জনতা পার্টির উপর যে আশীর্বাদ ভোট দিয়ে প্রমাণ করে দিয়েছেন যে এইখান থেকে কাঠিগড়ার এই জনসংখ্যান 2024-এ
সেইখানে কোনো সুসন্তানকে বলতে পারবে ভারতীয় জনতা পার্টি যেই গেলে প্রার্থীতে বলেন উনি নির্বাচিত হবেন, এটা আমার বিশ্বাস আছে। এটা আপনারা লাস্ট পার্লামেন্ট ইলেকশনে প্রমাণ করে দেখিয়ে দিয়েছে। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরও একবার। পাকিস্তান সমর্থনকারী আরও এক মুসলিম যুবক গ্রেফতার পাথারকান্দিতে। বুধবার ঘোষণা হবে উচ্চ মাধ্যমিকের ফলাফল, জানালেন শিক্ষামন্ত্রী। আট দিনের সফরসূচি নিয়ে 2 মে বরাকে আসছেন অখণ্ড সংঘ প্রধান শ্রী শ্রী তপন ব্রহ্মচারী। আজকের মতো ঈশান বাংলা প্রাইম টাইম খবর এ পর্যন্তই। নমস্কার।